হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ 117 নম্বর জাতীয় সড়কে আছি। উপরে দেখতে পাচ্ছ মেট্রো। এটা একজাক্টলি জোকা জোকা মেট্রো স্টেশন। ওর নিচ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ 117 নম্বর জাতীয় সড়ক থেকে এখন যাব ধর্মতলা। দেখতে পাচ্ছ জোকা মেট্রো স্টেশন। দেখতে পাচ্ছ জোকা মেট্রো স্টেশনের নিচ দিয়ে এখন যাচ্ছি। ভিউটা কেমন আসছে ঠিক বলতে পারছি না। এখান দিয়ে এখন যাব ধর্মতলা। আপনারা সঙ্গে থাকুন। অবশ্য ভিডিওটা ভালো লাগবে। রেড সিগন্যাল পড়ে গেল। জোকা মেট্রো স্টেশন পার হয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি। দেখতে পাচ্ছ ঠাকুরপুকুর মেট্রো উপরে। আর এদিকে চলে গেছে যে রাস্তাটা, এদিক দিয়ে এটা হচ্ছে ঠাকুরপুকুর মার্কেট। তো এখান থেকে একদম সোজা বেহালার উপর দিয়ে ধর্মতলা। ওখানে কিছু কাজের জন্য যেতে হবে অবশ্যই। এখান থেকে দেখো মেট্রো হয়তো চালু হয়ে গেছে, বলতে পারছি না ঠিক। গেট তো ওপেন আছে। ঠাকুরপুকুর মেট্রো ওভারব্রিজের নিচ দিয়ে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, কেননা এখান থেকে ধর্মতলা যাব। ধর্মতলা থেকে কিছু কাজ মেটাবো। কিছু কাজ মেটানোর পর ওখান থেকে আবার আমাকে সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইওয়ে ধরতে হবে। বাসন্তী হাইওয়ে থেকে ঘটকপুকুর থেকে জীবনতলা। কতটা জার্নি আর করব ভাই, কতটা জার্নি করব। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেহালা ঢুকবো। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। জোকা, ঠাকুরপুকুর, বেহালা, তারাপীঠ কতটা ডেভেলপ হয়েছে আগের থেকে, আপনারা না দেখলে বিলিভ করতে পারবেন না। মেট্রোটা ছিল না রিসেন্টলি। মেট্রো স্টেশনটা হয়ে আগের থেকে অনেক অনেক উন্নত হয়েছে এখানকার শহরগুলোকে। কলকাতার যেসব আশপাশের শহর, বেহালা, ঠাকুরপুকুর, এগুলো আরও উন্নত মানের হয়ে গেছে। আর কিছুক্ষণের ভিতর আমরা বেহালা ঢুকবো। বেহালা দাদার এরিয়া। দাদা সারা বিশ্বের দাদা, সারা বাংলার দাদা, সারা বিশ্বের দাদা। চেষ্টা করব দাদার বাড়ি থেকে একটা দাদার ঘরটাকে দেখানোর চেষ্টা করব। আমারও নিজেরও ইচ্ছা ছিল যে সৌরভ গাঙ্গুলির ঘর দেখার। তো এটা চলে এসেছি দেখতে দেখতে। দেখো শখের বাজার, বেহালা শখের বাজার মেট্রো স্টেশন উপরে। শখের বাজার থেকে আর কিছুটা যাওয়ার পর বেহালা। আর বেহালাতেই সেই আমাদের সকলের প্রিয়, প্রাণপ্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির ঘর। তো নিজেরও ইচ্ছা ছিল জীবনে দাদার ঘর দেখব নিজের চোখে। জানি না পূরণ হবে কি। যদি আমার পূরণ হয় তাহলে আমার চোখ দিয়ে আপনাদেরকেও একটু দেখাতে পারবো দাদার ঘরটাকে। হয়তো দাদাকে পাবো না, কেননা দাদা এখান থেকে, এখানে যে ঘরটা ছিল এই ঘরটা এখন চেঞ্জ করে কলকাতাতে ওখানে ঘর নিয়েছে, এরকম একটা শুনেছি, নিজাম প্যালেসের ওখানে। ও তবুও চেষ্টা করব দাদার বাড়িটাকে ফোকাস করার জন্য, দেখার জন্য চেষ্টা করব। আমার অনেক ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা আমার। সেই ইচ্ছাটা পূরণ হবে কি হবে না সেটা বলতে পারছি না।
একজাক্টলি দাদা বাড়িটা বেহালাতে জানি, বেহালাতে কোনখানটায় সেটা আমার জানা নেই, সেটা একটু জিজ্ঞাসা করতে হবে, কিন্তু কাকে জিজ্ঞাসা করব ভেবে উঠতে পারছি না। বেহালা তো আরও সামনে যেতে হবে, সেজন্য আর জিজ্ঞাসা করছি না, একটু সামনে গিয়ে জিজ্ঞাসা করব। দাদা 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 দাদা, এক সময় দাদা 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 রবে, সারা স্টেডিয়াম কাঁপতো, সারা বাংলা কাঁপতো, দাদা 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 দাদা। আজও সবার হৃদয়ে জুড়ে আছে দাদা, সবারই হৃদয়ে জুড়ে আছে দাদা দাদা। বলতে বলতে বেহালা চৌরাস্তা, মেট্রো স্টেশন উপরে দেখতে পাচ্ছ, সিধা এরকম টাইপের উপরে। আর মেট্রো স্টেশনের তলা থেকে সিধা চলে গেছে তারাপীঠ, তারাপীঠের উপর থেকে সোজা ধর্মতলা। আমি তো রাস্তা চিনি না, রাস্তা গুলিয়ে ফেলবো না কি ভেবে উঠতে পারছি না, কি করব। এখানে দেখো লাইন, দেখো আমাদের ওখানে যেরকম লাইন, এখানেও সেরকম লাইন দেখতে পাচ্ছ। সব প্যাসেঞ্জার, এনারা অটো ধরবেন, অটো ধরে ওনাদের গন্তব্যে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ অটো, অটোর লাইন, আহা হা গো। এই হচ্ছে বেহালা চৌরাস্তা, গ্রিন সিগন্যাল। দাদা এক সেকেন্ড, দাদা বলছি সৌরভ গাঙ্গুলি, আপনি এখানকার? সৌরভ গাঙ্গুলি বাড়িটা কোথায় দাদা? হ্যাঁ এই গলিটা? হ্যাঁ পরের গলিটা বাম সাইডে ঢুকে যেতে হবে, একদম সামনেই এই গলির পরের গলি। আচ্ছা আচ্ছা।